নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি উপরালার কি ভাই সবাই ভালোই আছেন। সবাই ভালো থাকেন। সবার ভালোবাসা নিয়ে আবার একটা জয় টেলিকমের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এটি একটি সিলিং ফ্যান। এই সিলিং ফ্যানের A to Z কীভাবে খুলবো, কীভাবে কয়েলের কাজ করব, কীভাবে সেট করব, পুরো ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন এটা কিভাবে কাজ করি। সিলিং ফ্যান লাইন একটি ক্রিটিক্যালি খুব নিখুঁতভাবে কাজ করতে হয়। একটু কারেন্টের জিনিস খুব সাবধানতা অবলম্বন করতে হয়। একটু এদিক ওদিক হয়ে গেলে, কারেন্টের সমস্যা হলে আপনার বাস্ট হয়ে যেতে পারে, ফায়ার করতে পারে, আগুন ধরতে পারে। তাই খুব সাবধানতা অবলম্বন করে এসব কাজ করতে হয়। ইলেকট্রিক কাজ বলতেই ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুৎ বা কারেন্ট কাজ বলতে খুব বিপজ্জনক কাজ, দেখে শুনে কাজ করতে হয়। আমার ফ্যানটি খোলা সম্পূর্ণ হয়ে গেল। ফ্যানটির সমস্যা কয়েলের সমস্যার সাথে কয়েলের সঙ্গে যে তারের সংযোগ ছিল সেই সংযোগের সমস্যা সমাধান করে আপনাদের দেখাবো। আগে যে পুরাতন তার লাগানো ছিল সেই তারটা ধুলা হয়ে গেছে বিধায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পুনরায় নতুন করে সংযোগ দিতে হবে। আমি তারটি খুলে বের করে ফেললাম। এখন নতুন তার ঢোকাবো। এই নতুন তার ঢোকানো শেষ হয়ে গেলে এখানে পাইপ দিতে হবে, অর্থাৎ প্রোডাকশন। এই তারের উপর যে প্রোডাকশন দিয়ে যদি কয়েলের সঙ্গে বাঁধা হয় তাহলে একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যদি এই পাইপ না ঢোকানো হয় তাহলে তারের যে প্লাস্টিক, সেই প্লাস্টিকটা কয়েলে ঢুকে গলে যেয়ে কয়েলের সঙ্গে একত্রিত হয়ে শর্ট সার্কিট হতে পারে। এই জন্য সতর্কতা অবলম্বন করাই সেও। আমি পাইপটি ঢোকাই নিলাম। নেওয়ার পর এখানে ব্রিজ লাইন তৈরি করে নিলাম। মূলত ফ্যানের 4টি লাইন থাকে। 4টি লাইন থেকে 3টি লাইন করতে হয়। আর 3টি লাইনই বার করে তারপরে ক্যাপাসিটার সেট করে এখানে 2টি লাইন বের করতে হয়। এরা কীভাবে 4টি লাইন থেকে 3টি লাইন হলো সেটাই আপনাদের দেখাচ্ছি। এই 4টি লাইনের মধ্যে 2টি লাইন একত্রিত করতে হয়, অর্থাৎ ভিতরের কয়েলের বাইরের কয়েলের এক মাথা একত্রিত করতে হয়। একত্রিত করলে 2 মাথা একত্রিত করলে এখানে 3 মাথা হয়ে গেল। এখানে ফ্রি থাকলো 2 মাথা, ওখানে 2 মাথা একত্রিত হয়ে গেল, এতে 3 মাথা হয়ে গেল। আগে ছিল 4টি, এখন হলো 3টি। এই 3টি মাথা একত্রিত করে ভালো করে রকম দিয়ে ঢালাই করে নিতে হবে, যাতে তার কোনো লুজ কালেকশন না থাকে। লুজ কালেকশন থাকলে কয়েল যখন ঠিক হবে তখন ফায়ার করতে পারে, আর ফায়ার করলে আপনার ফ্যানটি নষ্ট হয়ে যাবে। এই জন্য সুন্দর করে আয়রন বা তারহাল দিয়ে রকম দিয়ে ঢালাই করে দিলাম। দিয়ে আমার যে টাইপটা আগে সেট করেছিলাম এই টাইপটা দিয়ে যেখানে রকম দিয়ে ঢালাই করলাম সেটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর সুন্দর করে বাঁধিয়ে দিচ্ছি। এই বান্ধাটা একটু না টাইট ফিটিং করতে হবে, কারণ এই টাইট ফিটিং না করলে কয়েল যেটা আছে কয়েলটা এদিকে ঠিক হয়ে গিয়ে বডি হয়ে যেতে পারে। বডি অর্থাৎ বডিতে কারেন্ট হয়ে গেলে হাত দিলে যে কোনো সময়ে শর্ট করতে পারে। কারণ আমরা অনেক সময় সিলিং ফ্যানে হাত দিয়ে কাজ করি, তখন সমস্যা হবে। যারা জানে না তারা হয়তো ভুল করে হাত দিল, শর্ট খায় পড়ে যাবে। এই কারণে এখানে বান্ধনটি খুব শক্ত করে দিতে হবে। তাই খুব শক্ত করে বান্ধনটি দিলাম। বান্ধনটি দেওয়া শেষ। এখন 2 মাথার যে অবশিষ্ট সুতাটা থাকবে সেই সুতাটা কাটে ফেলে দেবো। সুতাটা কাটে ফেলে দিয়ে যেখানে তার ঢিল আছে এই তার ঢিলটা টান করে দেবো। সেট করে দিলাম। সেট করে দিয়ে সুন্দর করে টাইট ফিটিং করে নাট লাগাতে হবে, কারণ
সেই নাটের উপরে নির্ভর করে নিচের তলাটা সেট হয়ে থাকে। এই নাটটি যদি খুলে যায় তাহলে নিচ থেকে তলা খুলে পড়ে যাবে। হয়তো রাতের বেলা ফ্যান দিয়ে ঘুমাচ্ছেন, দেখবেন যে ফ্যানের তলা খুলে বুকের উপর পড়ছে, বিপজ্জনক অবস্থা হয়ে যাবে। এই কারণে নাটটি খুব সুন্দরভাবে টাইট দিতে হবে। আর এই নাটটি যদি 19-20 হয়ে টাইট দেওয়া হয়, তলা খোলার সম্ভাবনা থাকে, আবার ফ্যানটি টাল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সুন্দরভাবে টাইট দিতে হবে। 3টে নাট সুন্দরভাবে টাইট দেওয়া হয়ে গেলে আপনি ফ্যানটি ইজিভাবে ঘুরবে। আমার উপরের ফ্যানের উপরে যে ডানটি আছে, ডানটিটা সেট করা হয়ে গেল। এখন নাটটা টাইট দেবো। এই নাটটা খুব গুরুত্বপূর্ণ। যদি শক্ত সমর্থ করে টাইট না দেওয়া হয় তাহলে ফ্যান ঘুরতে ঘুরতে অটোমেটিক দেখা যাবে ওখান থেকে খুলে নিচে পড়ে যাবে। কারণ এই কারণে সিলিং ফ্যান যেহেতু আমাদের বুকের উপর থাকে, সেহেতু খুব সাবধানতা অবলম্বন করে সব কিছু টাইট ফিটিং করে লাগানো সেও 19-20 হয়ে গেলে ফ্যান খুলে বুকের উপর পড়তে সময় লাগবে না।